হ্যালো ফ্রেন্ডস, এসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি পূজা সাহা, সবাই জানো। তো চলো আজকে একটা সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি। কেন ধামাকাদার বলছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ ভিডিওটা কিন্তু এমন একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে পয়েন্টটা অনেকে তোমরা শুনেছো, আর যারা শোনোনি তারা শুনলে চমকে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় নাই কিছু ব্যস্ততার কারণে, এবং আমার বিজনেস এর কারণে আসলে দেখা হয়নি। মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় নাই কিছু ব্যস্ততার কারণে, এবং আমার বিজনেস এর কারণে আসলে দেখা হয়নি। মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি কি শুনলেন? অপু বিশ্বাস নিজের মুখে বলল শাকিবকে নিয়ে তার একটা সিনেমার কথা বলা হচ্ছে। তো সে শাকিব খানের সঙ্গে 72টা মুভি করেছে, কিন্তু তারপরও শাকিব খানের সঙ্গে সে সিনেমা করবে সেটা হচ্ছে তার ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে একটা প্রকৃত সেলিব্রিটির কথা। একটা প্রকৃত সেলিব্রিটি, একটা বড় সেলিব্রিটিদের মুখে এটাই, তারা যতই সেলিব্রিটি হোক না কেন তারা সবসময় তাদের থেকে বড় লোকদের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত থাকে। তো পয়েন্টের কথা হচ্ছে অপু বিশ্বাস যে বলল যে সাকিবের সঙ্গে তার নতুন মুভির কথা চলছে। তো এই কথাটা শুনে অনেকেই চমকে গেছে, আমিও চমকে গেছিলাম, আমিও চমকে গেছি। আর এটা সত্যি মিথ্যে তোমরা সবাই জানো, কারণ এটা রিসেন্টকার ভিডিও। এই ইন্টারভিউটা হয়তো অপু বিশ্বাসের এটা কালকের ইন্টারভিউ। তো এই ইন্টারভিউটা নিয়ে বুবলির ভক্তরা, এখনও কোনো ভিডিও আমি পাইনি, তো পাবো তো অবশ্যই। তবে এই এই কথাটা যে অপু বিশ্বাস বলেছে সাকিবকে নিয়ে তার সঙ্গে মুভির কথা চলছে, হবে কি না সেটা পরের কথা, বাট চলছে কথাটা যে অপু বিশ্বাস বলেছে ইন্টারভিউতে, এটা শুনে হয়তো পরকীয়া রানীর ভক্তদের নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। এমনিতে তো বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে ভাইফা অ্যাওয়ার্ডের প্রোগ্রামটা অপু বিশ্বাস করেছে, তারপর থেকে আমি প্রত্যেক দিন দেখছি অপু বিশ্বাস কিন্তু কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছে, কন্টিনিউ সে স্টেজ পারফর্ম, মডেলিং কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। এবং এই যে ইন্টারভিউটা নিচ্ছে, এটা হচ্ছে গেছিলো সে কোনো পার্লারের ওপেনিং, মানে কোথাও একটা কাঠের খুব সুন্দর ডিজাইন করে একটা পার্লার, বড় পার্লার তৈরি করেছে, সেটার ওপেনিংয়ে গেছিলো। সেখানে গিয়ে হয়তো ইন্টারভিউটা দিয়েছে। তো এই ইন্টারভিউটা শুনে কিন্তু অনেক পরকীয়া রানীর ভক্তদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। এমনিতে তো কদিন ধরে তাদের নাওয়া খাওয়া টোটালটাই বন্ধ ছিল। তারপরে হচ্ছে সাকিব অপু বিশ্বাস একসঙ্গে মুভি করুক, সেটা কিন্তু সাকিব ভক্তরাও চায়। কারণ সাকিব খানের যখন কোনো সিনেমা রিলিজ হয়, তখন তার ভক্তরা যখন সিনেমাটা থেকে বেরিয়ে ইন্টারভিউ দেয় যে না খুব ফাটাফাটি সিনেমা হয়েছে, এই হয়েছে, প্রত্যেকটা ভক্তরা কিন্তু একই কথাই বলে যে আমরা কিন্তু সাকিব খান আর অপু বিশ্বাসকে দেখতে চাই, আমরা নতুন করে কিন্তু তাদের দেখতে চাই। আর আমি দেখেছি প্রত্যেকটা সাকিবিয়ান ভক্তরা কিন্তু অপু বিশ্বাসের ভক্ত, তারা কিন্তু কেউ বুবলি ভক্ত নয়। আমি সাকিবের অনেক ভক্তদের ইন্টারভিউ দেখি, প্লাস তাদের ভিডিও দেখেছি, প্রত্যেকটা সাকিবের ভক্তরা সবাই কিন্তু সাকিব খানের পরবর্তীতে অপু বিশ্বাসকে দেখতে চায়, কেউ কিন্তু বুবলিকে দেখতে চায় না। সবাই বলে বুবলি তাদের সুন্দর সংসারটাকে নষ্ট করেছে। তারপর হচ্ছে কথা হচ্ছে যে এই ইন্টারভিউটা আমাদের পরকীয়া রানীও দেখবেন। সে দেখলে তার তো মাথা এমনিতেই খারাপ হয়ে যাবে, কারণ সে তো অলরেডি মানে মাথা খারাপ হয়ে গেছে, কারণ গৌতম শাহ তাকে এখন যাত্রাপালার ড্রেস দিয়ে, তাকে এখন মানে প্রেজেন্ট করছে সবার সামনে, সব যাত্রাপালার ড্রেস দিয়ে প্রেজেন্ট করছে। একদমই ভালো লাগছে না বুবলির যে এখন কয়েকটা লুক গৌতম শাহ নিয়ে এসছে, একটা লুকও ভালো লাগছে না, প্লাস হচ্ছে ড্রেসগুলো ভালো লাগছে না, একদম অখাদ্য মার্কা ড্রেস। আর তার সঙ্গে যে মানে কি বলবো, হেয়ার কাটিং বলো, মেকওভার বলো, টোটালটাই অখাদ্য মার্কা। তো আমরা সবাই চাই, যেহেতু আমি অপুকে ভালোবাসি,
সাকিব মুভি দেখি না দেখি, কিন্তু আমিও চাই যে বাংলাদেশের দর্শক আবার শাকিব খান আর অপু বিশ্বাসের জুটিটা দেখুক। কারণ যেহেতু একটা সময় ৭২টা মুভি করেছে তারা একসঙ্গে, তারা দুজনই তখন তাদের কেরিয়ারের শুরুটা ছিল শূন্য। সেই শূন্য থেকে তারা দুজনই কিন্তু বড় সেলিব্রিটি হয়েছে, দুজনের হাত ধরেই হয়েছে। তো এখন যদি শাকিব খান আর অপু বিশ্বাসের মুভি আসে সেটাও কিন্তু সুপার ডুপার হিট হবে। কারণ তার দর্শকরা, অপুর দর্শকরা, শাকিবের দর্শকরা সবাই চায় শাকিব অপু একসঙ্গে সিনেমা করুক। হয়তো কিছু কিছু দর্শক চাইবে না, যারা বুবলির ভক্ত তারা বাদ দিয়ে সবাই চায় শাকিব আর অপু বিশ্বাস একসঙ্গে আবার মুভি করুক। আর সেটা আমিও চাই, আমারও ভালো লাগবে। আর সত্যি এটা মানে ধামাকাদার কথা। রিসেন্টকার ভিডিও আর অপু বিশ্বাস যখন বলছে নিশ্চয়ই এমন কোনো কথা চলছে, কারণ অপু বিশ্বাস এখন দিন দিন নিজেকে যেভাবে তৈরি করেছে, যেভাবে নিজের ফিগার বলো, নিজের মেকওভার, হেয়ার স্টাইল, ড্রেস আপ যেভাবে করছে, সেভাবে মনে হয় ভবিষ্যতে সে বড় কোনো কাজের জন্যই নিজেকে এতটা তৈরি করেছে, এতটা ফিট করেছে। আর কথা হচ্ছে যে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে অপু বিশ্বাসের, যে অপু বিশ্বাস প্রচণ্ড রেগে গেছে। জানি না কার ওপরে, যতটুকু দেখে মনে হলো কোনো সাংবাদিক ভাইয়ের ওপরে। অপু বিশ্বাস কাউকে ক্যামেরার সামনে গিয়ে স্টুপিড বলল। তো সে অপু বিশ্বাস রেগে গেছে, কিসের জন্য গেছে, কার জন্য গেছে সেটা মনেই হচ্ছে কোনো মানে ক্যামেরাম্যানের উপর রেগে গেছে। কারণ এরা বড় সেলিব্রিটি, এরা যখন কোথাও প্রোগ্রামে যায়, কোনো অনুষ্ঠানে যায়, তার পেছনেই মিডিয়া বা অন্য যে কোনো ফিডিয়ারা যেভাবে করে সেভাবে কিছু কিছু সময় রেগে যাওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে হয়তো অপু বিশ্বাস রেগে গেছে। তো এইটাকে নিয়ে অনেক পরকীয়ার ভক্তরা অনেক নেগেটিভ কিছু তৈরি করছে, যে একজন সেলিব্রিটি তার পাশে তো যাবেই, তাকে নিয়ে তো ক্যামেরা করবেই, এতে এত ইয়ের কী আছে, এত ঢঙের কী আছে। তো ভাই, দুদিন আগে একটা জঙ্গলি মুভি করতে কিন্তু অপু বিশ্বাস গেছিলো। তখনও তাকে একটা রুমের মধ্যে কয়েকজন লোক একদম ভিড়ের মধ্যে চেপে ধরেছিল। তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু পরকীয়া রানীরা বলেছে, এত মিডিয়ার এত গায়ে পড়ার কী আছে, একটা মেয়ে চারিদিক থেকে এত চেপে ধরছে, তার তো অস্বস্তি ফিল হতেই পারে। আর এ তো অপু বিশ্বাস, এ তো একজন বড় সেলিব্রিটি, এ তো একজন বড় সেলিব্রিটি, বুবলির থেকেও বড়। তো এরও যখন কোনো কিছু ক্যামেরাম্যান এরকম গায়ে পড়বে বা কোনো কিছু মানে করবে, তখন তারও তো রাগ, বুবলির রাগ থাকতে পারে, অপু বিশ্বাসের রাগ থাকতে পারে না? তো পরকীয়া রানীর ভক্তরা, তোমরা কেমন দুমুখের সাপ চিন্তা করো, তোমরা এক মুখে কেমন দোগলাবাজির মতো কথা বলো। তোমাদের বুবলির গায়ে যখন চেপে পড়ে তখন সেটা হয় মিডিয়ার দোষ, আর যখন অপু বিশ্বাসের গায়ে চেপে পড়ে তখন সেটা হয় অপু বিশ্বাসের দোষ। এই জন্যই বলে পরকীয়া রানীর ভক্তরা সবসময় পরকীয়ার চর্চা করেই ব্যস্ত, তোমরা ভালো কিছু বলতে পারো না, তোমরা সবসময় পরকীয়া নিয়েই থাকো। তোমাদের এই পরকীয়া নিয়ে থাকতে থাকতে তোমাদের রানীর এখন ডিমান্ড একদম মানে কি বলবো, মাটির তলায় পড়ে গেছে। আর সত্যি কথা বলতে তোমরাই তোমাদের মহারানীকে একদম মাটির তলায় নামিয়ে দিয়েছো। তোমাদের মহারানীর এখন কোনো অনুষ্ঠান ফিতা কাটতেও যায় না, বা কোনো এত বড় বড় প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামেও নেই। কারণ যেখানে অপু বিশ্বাস সেখানে তো বুবলি থাকবেই না, কারণ যেখানে বুবলি থাকবে সেখানে তো অপু বিশ্বাস যাবে না। এটা তো অতি বাস্তব কথা। আর একটা কথা হচ্ছে, কিছুদিন আগে এই পরকীয়া রানীর ভক্তরা বারিশককে নিয়ে খুব মাতামাতি করেছিল। বারিশক, গৌতম সাহা, বারিশকের যখন যখন তোমার তনির খুব ঝামেলা চলছিল, তখন বারিশকের সাপোর্ট হয়ে এই পরকীয়া রানীরা এসে উপড়ে পড়েছিল, বারিশকের হয়ে সাপোর্ট করে বলছিল। আর যেই বারিশক অপু বিশ্বাসের দুটো ভিডিও নিজের প্রোফাইলে পোস্ট করলো, এখন বারিশক খারাপ হয়ে গেছে। এখন বারিশকের মতো বাজে মেয়ে আর কেউ নেই, নোংরা মেয়ে আর কেউ নেই। যেই অপু বিশ্বাস, মানে তারা পরকীয়া রানীকে নিয়ে করলে সে সবাই ভালো, পরকীয়া রানীকে নিয়ে কেউ খারাপটাকেও ভালো বললে সে সব থেকে ভালো। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে অপু বিশ্বাসের ভালো দিকগুলো যতই তুমি তুলে ধরো তাও খারাপ। এখন তার কাছে গৌতম সাহাই ভালো আর বারিশক খারাপ হয়ে গেছে। কেন? বারিশক হয়তো অপু বিশ্বাসের দুটো রিসেন্টকার দুটো ভিডিও পোস্ট করেছে তার পেজ থেকে,
এই জন্য এখন বাড়ির সব খারাপ হয়ে গেছে বুবলি ভক্তদের কাছ থেকে। তো বুঝতে পারছেন এই সমস্ত নোংরা ভক্তদের কি অবস্থা। তো তোমরা কে কে আশা করে আছো শাকিব খান আর অপু বিশ্বাস আবার একসঙ্গে মুভি করুক? ভাই আমি সিনেমা দেখি না, বাট আমি চাই বাংলাদেশের দর্শকরা শাকিব অপুর মুভি দেখুক। এতে আমার মনটা শান্তি লাগবে। কেন? কারণ আমি যে অপু ভক্ত তার জন্য। তো বাংলাদেশের দর্শকরা তোমরা সবাই এরম করে এগিয়ে তোলো, শাকিব আর অপু বিশ্বাস আবার একসঙ্গে মুভি করবে। তো ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।